তো আপনাকে আমাকে আল্লাহ তাআলা নামাজ পড়ার জন্য বললেন, সালাত কায়েম করো। তো আমি নামাজ পড়তে আসলাম, তা আমি নামাজটা কিভাবে পড়ব? এই নামাজ আমি কিভাবে পড়ব, কিভাবে আদায় করলে আল্লাহর দেওয়া প্রতিশ্রুতি, আল্লাহর দেওয়া ওয়াদা আমার সঙ্গে আল্লাহ পূরণ করবে, সেটা কিভাবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে যে বান্দারা, মুমিনরা, হে ঈমানদাররা, তোমরা যদি নামাজ পড়তে যখন যাবে, নামাজে যখন দাঁড়াবে, তার আগে তোমাকে কিছু কাজ করতে হবে। তুমি নামাজে যাওয়ার আগে তোমার কিছু কাজ আছে, এই কাজগুলো যদি তুমি সঠিকভাবে করে যেতে পারো, তাহলে তোমার নামাজটা মকবুল নামাজ, কাবুলিয়াতের নামাজ হবে। তাহলে কি করতে বললেন? ফাগসিলু ওয়ুজুহাকুম। আল্লাহ বলছে তোমার চেহারাটাকে একটু ধোয়া লাগবে, তোমার চেহারাটাকে ধোয়া লাগবে। আর কি বলছে? তোমার এই দুইটা হাতের কোনই সহ ধোয়া লাগবে। আর কি করা লাগবে বলছে? তোমার মাথার 4 ভাগের 1 ভাগ মাসেহ করতে হবে কমপক্ষে। আর কি? দুইটা পায়ের যে টাকনু আছে এই পর্যন্ত তোমাকে ধোয়া লাগবে। এটার নাম কি ভাই? ওযু। এটার নাম ওযু। বলছে এমনও হতে পারে তোমার গোসলও হতে পারে, তোমাকে গোসলও করা লাগতে পারে। কারণ নামাজের পূর্ব শর্ত হলো তোমার শরীরটা পাক হতে হবে। কি হতে হবে? তোমার শরীরটা পবিত্র হতে হবে। পবিত্রতা দুইভাবে আসবে। যদি বড় ধরনের কোনো অপবিত্র হয় আমার শরীর, তাহলে আমাকে গোসল করতে হবে বাধ্যতামূলক। আর যদি না হয়, এই পদ্ধতি ওযু করতে হবে। ওযু কখন করব? যে ওযু ভঙ্গের যে সমস্ত কারণগুলো আছে, এই কারণগুলো তো আমাকে জানতে হবে। এই কারণগুলো যদি আমার সংগঠিত হয়ে যায়, তখন আমার এই পদ্ধতি, মুখ ধোয়া, হাত ধোয়া, মাথা মাসেহ করা আর পায়ের টাকনু পর্যন্ত ধৌত করা, বাস এটা করেছেন, আপনি পবিত্র হয়েছেন, যান এখন নামাজে দাঁড়ান। তো যাবে, নামাজে দাঁড়ালে তো শুধু হবে না, যে আপনার যে পরিধেয় বস্ত্র আছে, এটা এই যে আমরা যে জামা পরেছি, বলছে এটাও পাক পবিত্র হতে হবে। আর এটারও পবিত্রতা নিয়ে অনেক কথা আছে। দেখা যায় কিছু নাপাকি, পেশাব ভরছে, মল ভরছে, রক্ত ভরছে, বা আরো অন্য কিছু ভরে এই জায়গাটা অপবিত্র হয়েছে। যদি গোটায় হয়ে যাচ্ছেন, আর যদি কোথাও একটা পরিমাণ মতো হয়েছে, সেটাকে আমরা ধুয়ে পরিষ্কার করে নিয়ে, তাহলে আমার এটা কি হলো? পবিত্র হলো। গভীরতম কথা, এই পোশাকটা আমার হালাল পয়সার কিনা, এই পোশাকটা আমার হকের পয়সার কিনা। ঈদের দিন বাচ্চাকে কলকাতা থেকে মার্কেট করে আনে দেয়, যার সামর্থ্য আছে সে তো যাবেই। কিন্তু কিছু ব্যক্তির সামর্থ্য সম্পর্কে আমাদের একটু হলে আইডিয়া আছে। তারাও দৌড়ায় বড় বড় মার্কেটে, তার বেতনের গণ্ডিটা কত সেটা জনগণ জানে, কিন্তু তার একটা সন্তানের পোশাক, তার বেতনের টাকা শেষ হয়ে যায়। ওই পোশাক দিয়ে ঈদ পড়লে পবিত্র হলো? কথা বলেন না কেন? তাহলে আমার পোশাকটা হতে হবে কি? পবিত্র টাকার, হালাল টাকার। আমার দেহটা তৈরি হতে হবে হালাল রুজির। আমার শরীরটাও পবিত্র এইভাবে হতে হবে, আমার পোশাকটা পবিত্র হতে হবে। এগুলো নামাজে যাওয়ার শর্ত তো। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা তুমি যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করো, আমি আল্লাহ তোমার পেরেশানি দূর করে দেব। আল্লাহ কি করে দিবেন? পেরেশানি দূর করে দিবেন, রিজিকের পেরেশানি দূর করে দেবে। রিজিক এমন জায়গা থেকে রিজিক দিবে কল্পনা করতে পারবো না।
পাঁচ ওয়াক্ত নামাজের দ্বারা রিজিকের ব্যবস্থা হবে, পবিত্র রিজিকের ব্যবস্থা হবে। এখন পবিত্র বলতে আমি কি বুঝবো? চাউল তো পবিত্র জিনিস না অপবিত্র জিনিস? গরুর গোশত পবিত্র না অপবিত্র? মাছ বাজারে পবিত্র না অপবিত্র? তো এটা সবই তো পবিত্র, কিন্তু এটার আবার পবিত্র কি লাগবে? ওটা যদি অন্যায় ভাবে নিয়ে আসো তাহলে তোমার জন্য অপবিত্র। দোকানে গেছে 1 কেজি গোশত না, টাকা টাকা চাস, চোখ উপড়ে ফেলাবে, চোখ উপড়ে ফেলাবে। এটা পবিত্র হলো না অপবিত্র? কিন্তু জিনিসটা কি, বস্তুটা কি পবিত্র না অপবিত্র? পবিত্র, কিন্তু আমি পন্থা, যেই পন্থায় উপার্জন করেছি এটা ছিল অবৈধ পন্থা। এইভাবে করা যাবে না তো, কি ঠিক না? তো আল্লাহ তাআলা বলছে এই যে তুমি 2 নম্বরই করে যে রিজিকের জন্য পাগল হয়ে ঘোরো, এটা লাগবে না। নামাজ পড়ো, শর্ত পূরণ করে তুমি নামাজ আদায় করো, সালাত আদায় করো, তা আমি আল্লাহ তোমার রিজিকের পেরেশানি দূর করে দেবো। সুবহানাল্লাহ। সেই নামাজকে আমার হচ্ছে। এই জন্য শরীর পাক হতে হবে, জায়গা পাক হতে হবে, বস্ত্র পবিত্র পাক হতে হবে, আর কি হতে হবে? সতর ঢাকতে হবে। কি ঢাকতে হবে? সতর। পুরুষের জন্য নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত, তাহলে কি এই সাইড খোলা তবু? এগুলোও ঢাকতে হবে। তবে এই পর্যন্ত পরা বাধ্যতামূলক। অনেক সময় দেখা যাবে হয়তো সাহাবাদের জামানায় এরকম দেখা গেছে তো, একটাই বস্ত্র, 2টা বস্ত্র নাই, তবু তারা নামাজ পড়ছে, ফরজ আদায় করে নামাজ পড়েছে। তো মাশাআল্লাহ ওরকম পরিস্থিতি আমাদের হয়েছে জীবনে? হয়নি। এই জন্য আমরা নামাজে যখন যাব তখন আমার এই পোশাকটা সুন্দর হতে হবে, পবিত্র হতে হবে, এবং হালাল টাকার যেন হয় এই দিকে খুব খেয়াল রাখতে হবে। তো এরপরে আমার কেবলা কোন দিকে? আমার কেবলা হলো বাইতুল্লাহর দিকে। আমার কেবলা বাইতুল্লাহর দিকে। এখানে আছে এই জন্য পশ্চিম দিকে। যদি পশ্চিমে চলে যাই বাইতুল্লাহর, তাহলে কোন দিক হবে? পূর্ব দিকে। যদি উত্তরে যাই দক্ষিণে, দক্ষিণে গেলে উত্তরে। এখন হাজিরা গেছে না, যাই যেভাবে হবে সেই দিক থেকে কি করবে? কেবলাকে সামনে রেখে নামাজ আদায় করবে। তা আমার কেবলা ঠিক হতে হবে। আমি নামাজে দাঁড়াইলাম ভাই, আমার কেবলা আমি এইভাবে পাটা অসার করে দিছি, এটা কি নামাজের সিস্টেম হলো? নামাজে দাঁড়াছি, কতগুলো মানুষ দেখবেন একটু অ্যাক্টিং করেই দেখায়, মনে কিছু নিয়েন না। কেউ কেউ নামাজে দাঁড়াছে, হ্যাঁ এটা কি? এটা একটা সিস্টেম হলো? এটা নামাজে দাঁড়াছে? হাসি তামাশা? নামাজে দাঁড়াবো আমি, আমার হাত পা বডি সব কিছু কিবলার দিকে হবে। আমি যখন আল্লাহু আকবার বলবো আমার নজরটা সেজদার স্থানে থাকবে। আমার হাত হয় নাভির উপর, অথবা নাভির নিচে, অথবা বুকের উপর। এগুলো নিয়ে গন্ডগোল দরকার নাই, যাই যেখানে বাঁধে, কিন্তু বাঁধাটা সুন্দর হতে হবে। আমার দাঁড়ানোটা সুন্দর হতে হবে। আমি বিনয়ের সহিত দাঁড়াবো, আমার দাঁড়ানোর মধ্যে সৌন্দর্য থাকতে হবে। আমি নামাজ পড়তেছি, উপর দিকে তাকে আসি, বলছে উপর দিকে তাকে থাকো না, উপর দিকে তাকে থাকা নিষেধ এভাবে। এই জন্য ভাই নামাজের যে শর্তগুলো আছে, এই শর্তগুলো পূরণ করে আমাকে নামাজ যদি আমি পড়ি, তো আমার আল্লাহ তাআলা আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা আল্লাহ তাআলা আমাকে দিবেন। চেহারার মধ্যে নূর তৈরি হবে। ফাজাইল আমাল কিতাব মসজিদের মধ্যে তালিম হয় নাকি আমি জানি না, ওই কিতাবের মধ্যে লেখছে না যে কোন একটা আল্লাহ রাসূলের হাদিস, কিন্তু এটা একজন ব্যক্তি বাড়ি থেকে বের হয়ে তার কর্মস্থলে যাওয়ার জন্য 5টা নদী তাকে কি করতে হয়? অতিক্রম করতে হয়। 5টা নদীতে সে গাও ভিজায় তাকে পার হতে হয়, আবার আসার সময় ঠিক গাও ভিজে আসতে হয়, মানে ধুয়ে যায়। তো ওর গায়ে কি ময়লা থাকার সম্ভাবনা আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজ এইভাবে পড়ে, ওই মানুষের শরীরে যেমন এরকম ময়লা না
থাকবে না, ঠিক এই মানুষের জীবনের গুণাগুলো আল্লাহ ঝরাই দিবে। কিন্তু নামাজের শর্তগুলো কি করতে হবে? পূরণ করতে হবে। নামাজের 13টা ফরজ আছে, আমাকে সেই ফরজগুলো জানতে হবে, আদায় করতে হবে। আমার সূরা কেরাত ঠিক নাই, এগুলো শিখতে হবে। সারা জীবন খালি বলে হুজুর জানি না জানি না, এই জানি নার উপর আর কতদিন থাকবো? কোনোদিন কি ইমাম সাহেবকে আসে বলছি যে হুজুর আমার এই সূরাটা হচ্ছে না, আমাকে একটু ওয়ার্ড শিখে দেন হুজুর? প্রত্যেকদিন একটা করে ওয়ার্ড যদি আপনি শিখে যান, প্রতিদিন একটা করে শব্দ, মাসে কয় দিন? হ্যাঁ, 30 দিন। সূরা ইখলাসের মধ্যে 30টা শব্দই নেই। কুল কুল কুল, এই শব্দটা যদি আমি সারাদিন আমি চেষ্টা করি, আমার চেষ্টা থাকতে হবে এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুলটাই আমার মনে থাকবে না, আমি তো পাগল, তাহলে হবে না। নামাজে আসতেন হুজুর, হুজুর একটু শুনুন তো কুল, কই নামাজের তো আপনারা ব্যবস্থা করলেন না যে হুজুর সকাল করে একটু ফজরের পর 10টা মিনিট টাইম দেন। হুজুর টাইম অবশ্যই দিবে, কিন্তু আমি তো নেই না, আমার চেষ্টা নাই। আবার আমি বলি যে আমি নামাজ পড়তেছি, তবু আমার দোয়া কবুল হয় না, কিন্তু আমার নামাজই তো হয় না। সর্বপ্রথম নামাজ, এই নামাজের হিসাব কিয়ামতের দিন ওই সমস্ত ময়দানে মহাশরে যত মানুষ সমবেত হবে, এই মানুষগুলোকে সমবেত করে সর্বপ্রথম যে হিসাবটা শুরু হবে সেটা হলো আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম এই নামাজের হিসাব হবে।